আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আসছি ফ্যান্টাসি কিংডমে আশুলিয়াতে। এটা হচ্ছে আশুলিয়া সাভার ঢাকা। তো আজকে দেখাবো আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের ভিতরে কি আছে এবং সবগুলো রাইড দেখানোর চেষ্টা করব। চলেন ভিতরের দিকে যাই, কি আছে। এই তো ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর এরকম একটা পরিবেশ দেখতে পাবেন। আশেপাশে দেখেন কেমন দেখা যায়। এখানে একটা ডল বানানো আছে। সবগুলো রাইড একসাথে চালু থাকে না, দেখেন কেমন দেখা যায়। আমি যখন গেছি তখন এই রাইডটাও বন্ধ ছিল। এটা অনেক উপর থেকে হয়তো কোনো কারণে সমস্যা হয়েছে, এই জন্য চালু ছিল না। এখানে দেখেন সুন্দর একটি ফোয়ারা আছে প্রথম গেট দিয়ে ঢোকার পরেই। মানে পাইপ দেখে মনে হবে যে পানিটা কোন জায়গা দিয়ে পড়তেছে, বুঝতে পারবেন না, কাছে গিয়ে খেয়াল করে দেখতে হবে। কিন্তু আসলে পানি যেখান দিয়ে পড়তেছে ওখান দিয়ে পাইপটা লাগানো আছে, যার জন্য পরিষ্কার বোঝা যায় না। দেখেন আশেপাশের অবস্থা কেমন। প্রথম গেট দিয়ে ঢোকার পরে আরেকটি এরকম একটি গেট পাবেন। এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তা গেটের সামনে দেখেন কেমন দেখা যাচ্ছে পরিবেশটা। তো দ্বিতীয় গেট দিয়ে ঢোকার পরে পিছন দিকে তাকালে এরকম পরিবেশ দেখতে পারবেন, এরকম দৃশ্য। মানুষ দেখেন যে হেঁটে হেঁটে যাচ্ছে। এই গেট দিয়ে ঢোকার পরে আপনি সবগুলো রাইড দেখতে পারবেন। ডানে বামে সামনে পিছনে সব জায়গায় রাইড দেওয়া আছে। দূর থেকে দেখেন দ্বিতীয় নম্বর গেটটি কেমন দেখা যায়। এটা হচ্ছে একটা রাইডিং। এখানে বাচ্চাদের ওঠা নিষেধ। 10 বছরের নিচে বাচ্চারা এই রাইডিংয়ে উঠতে পারবে না। তো যারা টিকিট কাটবেন অবশ্যই কম্বো প্যাকেজ নেবেন। কম্বো প্যাকেজের ভিতরে 5টা 10টা রাইডিং লেখা আছে। এটা হচ্ছে 5টা রাইডিংয়ের ভিতরে উঠতে পারবেন, কিন্তু 10 বছরের নিচে বাচ্চা এটাতে উঠতে পারবে না, কারণ রিক্সের জন্য ওঠা নিষেধ আর কি। অনেক ঘোরায়, হয়তো বমি হতে পারে, পড়ে যেতে পারে, বাচ্চারা কান্না করতে পারে, সেজন্য। দেখেন কত সুন্দর যে ক্যাঙ্গারু মূর্তি বানানো আছে, পানির উপর দাঁড়া করানো আছে। এর কিছু একটু সামনে গেলেই দেখতে পাবেন হচ্ছে মানে পুকুরে বিভিন্ন রকমের মাছ আছে, মানে গোল্ডেন ফিশ, অনেক রকমের ফিশ আছে, খুবই সুন্দর। তো চলুন দেখি কেমন দেখা যায়। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এই দেখেন কত সুন্দর মাছ, অনেক রকমের মাছ আছে। আর মাছগুলো এত সুন্দর দেখতে, আসলে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। নীল পানি, আবার এখানে হচ্ছে ওয়াটার বোট আছে এটার ভিতরে। এটা হচ্ছে রাইডিং কম্বো প্যাকেজের বাইরে। 10টা প্যাকেজ নিলে এটাতে আপনি নিতে পারবেন। দেখেন ক্লোজ শট নিচ্ছি, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো। মানে আমি মুগ্ধ হয়ে গেছি মাছের চলাচল দেখে। হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, ধরতে পারবেন। তো পরবর্তী রাইডিং হচ্ছে দেখেন এই যে একটা মেয়ে ছবি তুলতেছে, ট্রেন। এটা হচ্ছে সব প্যাকেজের ভিতরে পাবেন টিকিটটা। ট্রেন একবার চক্কর দিয়ে আসবে, খুবই সুন্দর। এটা পরিবার নিয়ে সিঙ্গেল সবাই উঠতে পারবেন, ছোটো বাচ্চারা উঠতে পারবে। ট্রেনটা দেখেন হচ্ছে একটি গুহার ভিতরে যাচ্ছে, গুহার ভিতর দিয়ে যায়। এটার ভিতরে গেলে খুব মজা লাগে দেখতে। অন্ধকার কিন্তু একটু ভয় ভয় লাগে, সবাই আনন্দ উপভোগ করে। তো যারা আসেন নাই তারা চাইলে আসতে পারেন এই ফ্যান্টাসি কিংডমে। কিছু কিছু রাইডিং খুবই ভালো, পরিবার নিয়ে আসতে পারেন, প্রিয়জনকে নিয়ে আসতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। ট্রেনের অনুভূতি পাবেন ছোটো একটা ভালো। এই তো বের হয়ে গেছি আমরা, দেখেন শেষ করলাম প্রায়। তো চলুন যাই পরবর্তী রাইডিং কী আছে। এটা হচ্ছে আরেকটা রাইডিং, এটাও খুব জোরে ঘুরে। এটা বাচ্চাদের প্রবেশ নিষেধ এবং বাচ্চাদের ওঠা নিষেধ। এটাতে উঠতে হলে আপনার অনেক লম্বা লাইন ধরতে হবে। সবগুলো রাইডিংয়ে লম্বা লাইন থাকে। এটা হচ্ছে আরেকটা রাইড, দেখেন ছোটো বাচ্চাদের জন্য সিংহ জিরাফ বানানো আছে। এটাতে কোনো লাইন টাইন লাগে না, সিরিয়াল খুব কম থাকে, ছোটো বাচ্চাদের জন্য বানানো হয়েছে। এই দেখেন একটা বাচ্চা বসে আছে। পরবর্তী রাইডিং হচ্ছে এটা যারা গাড়ির উপরে বাচ্চা চড়ে, খুব মজা পায়। বাচ্চা নিয়ে আসবেন, যারা গাড়িতে উঠাবেন দেখবেন খুব ভালো লাগবে, আপনাদের বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটাও হচ্ছে 5টা প্যাকেজের ভিতরে পাবেন। একটি কেটে যে 5টা প্যাকেজ পাওয়া যায় কম্বো প্যাকেজ, ওটার ভিতরে পাবেন।
এটা বেশি মূল্য না, তবে সিঙ্গেল টিকিট কাটতে হবে না। এটা হচ্ছে দেখেন সব বয়সী মানুষ, ছেলেরা বাচ্চারা উঠতে পারে, 10 বছর নিচে বাচ্চা উঠতে পারবে না। গাড়ি এটা কন্ট্রোল খুবই কন্ট্রোল করতে হয়। এখন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা রাইডিং ফ্যান্টাসি কিংডমের ভিতরে সবচেয়ে হচ্ছে রোলার কোস্টার। দেখেন অনেক লম্বা লাইন ধরে রাখতে হয়, প্রায় 200 মানুষ সবসময় লাইন ধরে থাকে এই রোলার কোস্টারে ওঠার জন্য। এই যে রোলার কোস্টার খুবই আনন্দময় এবং খুবই রিস্কি। এটা অনেক উপর দিয়ে যায় এবং উঁচু নিচু আঁকা বাঁকা, অনেক ভয় লাগে। মোবাইল ধরে রাখতে পারবেন না ভিডিও করার জন্য। তো যারা আসেন নাই এটা অবশ্যই উঠবেন। পরবর্তী হচ্ছে আপনার ওয়াটার কিংডমে। দেখেন ওয়াটার কিংডমের সাইনবোর্ডটা দেখলেন, তো এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে কেমন এবং ভিতরের পরিবেশটা কেমন, তো যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিতেছি। দেখা যাক ভিতরের দিকে কেমন দেখা যায়। এবং অবশ্যই টিকিট আপনার হাতে লাগানো থাকবে কস্টেপ দিয়ে, ঘাম দিয়ে লাগানো থাকবে। একবার ছিঁড়ে গেলে পরে কিন্তু আপনি আর ঢুকতে পারবেন না। আসতে পারবেন টিকিট থাকলে, কিন্তু টিকিট না থাকলে আবার ঢোকার পরে বের হতে পারবেন না। কারণ প্রথম গেট থেকেই আপনাকে ওয়াটার কিংডমের টিকিটটা হাতে লাগিয়ে দেওয়া হবে, যাতে আপনি টিকিটটা কাউকে আবার অন্যজনকে দিতে না পারেন। দেখেন এটার ভিতরে একটা যাওয়ার রাস্তা আছে, কত সুন্দর কালারফুল রাস্তা, খুবই সুন্দর। আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই যে দুটো বাচ্চা যাইতেছে আমার সামনে দিয়ে, আগে আগে দেখেন নীল লাইট, এবং এখানে দাঁড়িয়ে মানুষ ছবি তুলে। সামনে দিয়ে যাচ্ছি আমরা। তা এখান থেকে এইটুকু যেতে আপনার সময় লাগবে 1 মিনিট। তো চলুন সামনের দিকে যাই, শেষ পর্যন্ত কি আছে। ওয়াটার কিংডম আসতে হলে আপনাকে সাথে করে কাপড় চোপড় নিয়ে আসতে হবে, এবং ঠান্ডা লাগার জন্য সব কিছু নিয়ে আসতে হবে। চেঞ্জিং রুম আছে, চেঞ্জ করতে পারবেন। কাপড় চোপড় রাখার জন্য ডেস্ক আছে, ব্যাগ আছে, এগুলো আপনি চালিয়ে রাখতে পারেন, আবার সাথে নিয়েও যেতে পারেন। সাথে নিয়ে গেলে কোনো সমস্যা নেই। তবে পানির ভিতরে নামতে হলে কোনো রকম আপনি জুতা পরে নামতে পারবেন না, এটা হচ্ছে নির্দেশনা। এই তো আমরা চলে আসছি কাছাকাছি। সামনে আছে চেঞ্জিং রুম, এই যে মানুষ যাচ্ছে ওখানে, বাম পাশে একটা দোকান আছে। এটা হচ্ছে ওয়াটার কিংডমের ভিতরে কৃত্রিম নদী, এটা হচ্ছে গোল করে তৈরি করা হয়েছে। দেখেন স্রোতে ভেসে যাচ্ছে মানুষ, স্রোতের বিপরীতে মানে সাঁতার কাটার চেষ্টা করে। এত স্রোত বানানো হয় মানে একটু পাকানো স্রোতের মতো আর কি, যেমন ছেলে মেয়ে সবাই এটাতে নামতে পারবে, সমস্যা নেই। পুরুষ মহিলা ছেলে মেয়ে 10 বছর যারা সাঁতার কাটতে পারে সবাই নামতে পারে। দেখেন এই যে কত সুন্দর করে সাঁতার কাটতেছে। এটাও কিন্তু অন্যরকম একটা অনুভূতি। কিন্তু পানি কিন্তু ঠান্ডা, তবে যারা সাঁতার কাটতে পছন্দ করে না তারা নামবেন না। আর এখানে আসলে অবশ্যই আপনাকে দেখবেন যে ছেলে মেয়ে সবাই নাচানাচি করতেছে। আপনি যদি পছন্দ না করেন তাহলে ফ্যান্টাসি কিংডমে এসে ওয়াটার কিংডমে ঢোকার কোনো দরকার নেই। যারা পর্দা করেন তারা ফ্যান্টাসি কিংডমে এসে ঢুকবেন না, কারণ এখানে অনেক ধরনের মানুষ অনেকভাবে নাচানাচি করে ওয়াটার কিংডমের ওয়াটার পয়েন্টে। দেখেন তো আমরা যাব এরপরে পরবর্তী রাইডিং কি আছে। এই যে দেখেন উপর থেকে লাফ দেয়া নিচের দিকে পড়বে, মানে স্লিপ খাইয়া মেয়েরা উঠতেছে, উপর থেকে নামবে এখন। দেখেন এটাও একটা ভালো অনুভূতি। নিচে পানি, উপর থেকে বসে নিচের দিকে সোজা পড়ে যাবে। তবে পর্দাশীল মেয়েরা কখনোই ওয়াটার কিংডমের ভিতরে প্রবেশ করবেন না, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এই দেখেন লাফ দিয়ে পড়লো স্লিপ খাইয়া, পড়ার পরে এটা হচ্ছে সম্মিলিত নাচার জায়গা। বাম পাশে হচ্ছে দেখেন মহিলাদের জায়গা, এখানে মেয়েরা শুধু গোসল করবে, মেয়েরা করবে। আর এই যে ডান পাশে হচ্ছে এই যে মেয়েরা শুধু এখানে গোসল করবে।
মেয়েদের জন্য হচ্ছে বাম পাশে সুইমিং করার জায়গা, আর মাঝখানে দেখতেছেন একটা ডিভাইডার, এই যে মানুষ বসতেছে লাল রঙের। ডান পাশে এই যে এখন দেখেন ডান পাশে এটা হচ্ছে ছেলেদের জন্য সুইমিং করার জায়গা। তো যারা গান বাজনা পছন্দ করেন না তারা এখানে আসবেন না, কারণ গানের তালে তালে এখানে মিউজিক বাজে। তো এই ছিল আজকের ভিডিও। এখন আমরা চলে যাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই তো হচ্ছে ওয়াটার কিংডমের ভিতর দিয়ে আমরা বাইরে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট। তো যারা এই পর্যন্ত আসেন নাই ফ্যান্টাসি কিংডমে, তা চাইলে ঘুরে আসতে পারেন এই ফ্যান্টাসি কিংডম, আশুলিয়া, সাভার, ঢাকা। তো বের হয়ে যাব, বিকেল হয়ে গেছে, অনেকক্ষণ সাঁতার কাটার পর ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। এর আগে বলে নেই, দুপুরে কিন্তু লাঞ্চের জন্য টিকিট পাবেন, মাঝখানে পয়েন্ট দেওয়া থাকবে, ওখানে গিয়ে লাঞ্চ সংগ্রহ করবেন। এই গেট দিয়ে বের হয়ে যাওয়া লাগবে। এখনও মানুষ আসতেছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।